হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার রসুনের ভর্তা। যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে এই রসুনের ভর্তা অবশ্যই অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে রসুনের ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এমন লোভনীয় রসুনের ভর্তা। প্রথমে আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা লাল শুকনো মরিচ। এ পর্যায়ে মরিচগুলো একদম লো হিটে ভাজতে হবে যেন মরিচগুলো পুড়ে না যায়। মরিচগুলো মুচমুচে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুন মাঝারি সাইজের 5 থেকে 6টা নিয়েছি। দেশি রসুন দিয়ে আমি ভর্তাটা বানাবো, কারণ দেশি রসুনের ভর্তাটা খেতে আরও বেশি মজা হয়। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে যেন রসুন পুড়ে না যায়। আস্তে আস্তে করে ভাজতে হবে এবং রসুন নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যারা ইন্ডিয়ান রসুন ব্যবহার করবেন অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে অল্প আঁচে ভেজে নেবেন। এ পর্যায়ে আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে 1 টেবিল পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। যারা কালো জিরা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে এর মধ্যে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নিব যতক্ষণ না লাল হয়ে যায়। এমন লাল হয়ে আসলে এবং নরম হয়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি সকল উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে গুঁড়া করে নিব। যারা ঝাল পছন্দ করেন না তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এখন মরিচ গুঁড়া করা হয়ে গেলে এর সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ ও কালো জিরা ভালোভাবে মিক্সড করে নেব। এমনভাবে চটকিয়ে মাখাতে হবে যেন পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যায় এবং শুকনা মরিচের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে আবার ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে চটকানো হয়ে গেলে আমি এখানে রসুনের কোয়াগুলো নিয়ে নিব। রসুনগুলো একদম মিহিভাবে ভর্তা বানানো যাবে না। রসুনগুলো এমনভাবে ভেঙে দিতে হবে যেন আধা ভাঙা হয়। আধা ভাঙা করে নিয়ে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। রেডি হয়ে গেল মজাদার রসুনের ভর্তা। গরম গরম ভাতের সাথে রসুনের ভর্তাটি খেতে অনেক মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।